হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নীলষষ্ঠী পুজোর দিনে শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলছে চৈত্র মাস, বাংলা বছরের শেষ মাস। এই মাসেও রয়েছে বাঙালির একান্তই আপন একাধিক পার্বণ। এই পার্বণগুলির মধ্যে অন্যতম নীলষষ্ঠী পার্বণ। এই তিথিতে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় উপবাস করেন বাঙালি মেয়েরা। নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়, নিবেদন করা হয় অর্ঘ্য। এবং বন্ধুরা, একই সঙ্গে এই তিথিতে মা ষষ্ঠীরও পূজা করা হয়। সন্তান সন্ততির কল্যাণ কামনার সাধারণ পয়লা বৈশাখের দুদিন আগেই তাকে পূজা নিবেদন করা হয়। এবছর নীলষষ্ঠী পুজো পালিত হবে 13ই এপ্রিল রবিবার। এরপর 14ই এপ্রিল আসছে চড়ক পুজো। 15ই এপ্রিল পালিত হবে এবছরের নববর্ষ, সেই দিন পড়েছে পয়লা বৈশাখ। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বাবা মহাদেবকে এই নীলষষ্ঠীর দিনে আপনারা কি কি নিবেদন করবেন। চৈত্র মাসের নীলষষ্ঠী ব্রত পালন করা হয় ঠিক চড়কের আগের দিন। এই দিন শিব ও মা ষষ্ঠীর উভয়ের পূজা করা হয়ে থাকে। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয়। সন্তানের দীর্ঘ আয়ু কামনা করেন প্রত্যেক মায়েরা। ব্রত কথায় বলা আছে, ছেলের মঙ্গল কামনায় মায়ের এই পূজা করেন, কিন্তু কন্যা পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পূজা করেন। মনে করা হয় নীলষষ্ঠীর ব্রত করলে সন্তানদের অমঙ্গল দূর হয়। চড়ক পুজোর আগের দিন মহা আড়ম্বরের মন্দিরে পূজিত হন বাবা মহাদেব। এদিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ রীতি আছে, যদিও ভক্তের ডাকে সহজেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, 1 নম্বর যা নিবেদন করবেন, মহাদেবের পুজোর ক্ষেত্রে বলা হয় বেলপাতা থাকতেই হবে, তাই এই পুজো করতে অবশ্যই বেলপাতা লাগবে। 2 নম্বর, এই দিন শিবকে 5টি ফল অবশ্যই নিবেদন করার রীতি রয়েছে, যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শসা সহ নানান ফল। আপনারা যে 5টি ফল বেছে নেবেন তার মধ্যে অবশ্যই যেন ওই 3টি জিনিস থাকে, ডাব, বেল এবং শসা। এই 3টি জিনিস রাখার পরে আপনারা আরও 2টি জিনিস অবশ্যই রাখতে পারেন, এবং সেই 3টি একত্রে করে নিয়ে 5টি জিনিস আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করবেন। এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। বন্ধুরা, আর শিবকে নিবেদন করতে হয় আতপ চাল, চন্দন এবং সুগন্ধি, যা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আতপ চাল, চন্দন এবং সুগন্ধি নিবেদন করবেন। 4 নম্বর, এই দিন ঘি, দুধ, দই, সিদ্ধি পাতা ইত্যাদি মিশিয়ে শিবের অভিষেকের জল প্রস্তুত করা হয়। যখনই আপনারা বাবা শিবের মাথায় জল ঢালার জন্য জল প্রস্তুত করবেন, তখন এই জিনিসগুলি দিয়ে জলটিকে খুব ভালো করে আপনারা প্রস্তুত করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। সাধারণত নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পূজা দিয়ে জল খেতে হয়। তবে মনে রাখতে হবে, সারাদিন গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিজের দৈনন্দিন কাজ সামলে যতটুকু করা সম্ভব ততটাই করলেই ভালো, কারণ ভগবান ভক্তের ডাকেই সন্তুষ্ট হয়ে থাকেন। এবার জেনে নেওয়া যাক 6 নম্বর।
বন্ধুরা, কেউ কেউ এই দিন শিবের মাথায় ডাবের জল নিবেদন করে থাকেন, তাই আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই ডাবের জল নিবেদন করবেন। এবার জেনে নেওয়া যাক 7 নম্বর। এই দিন সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীকে পূজা নিবেদন তো করতেই হবে, সেই সঙ্গে নিষ্ঠা ভরে শিব পূজা অবশ্যই করতে হবে। বন্ধুরা, এরপরে যে জিনিসগুলি মনে রাখতে হবে, যে জিনিসগুলি একেবারেই ভুল করা যাবে না বাবা শিবের পূজা অর্থাৎ নীল ষষ্ঠীর দিনে। 1 নম্বর, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে মনে রাখতে হবে যেন বেলপাতার 3টি পাতায় যেন অক্ষত হয়, কোনোভাবেই যেন ছেঁড়া নোংরা না হয়। কারণ যে কোনো পুজোর কাজে, যে কোনো ভগবানের কাছে নিবেদন জিনিস অবশ্যই নিখুঁত বা অক্ষত হতে হয়, তাই বেলপাতা যখন নেবেন অবশ্যই দেখে নেবেন। 2 নম্বর, ছেঁড়া বেলপাতা নিবেদন করবেন না। যদি মনে করেন আপনাদের কাছে হয়তো বেশি বেলপাতা নেই বা ভালো বেলপাতা খুঁজে পাচ্ছেন না, তাহলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ছেঁড়া বেলপাতা একেবারেই দেবেন না। এতে কিন্তু বাবা মহাদেব অনেকটাই রুষ্ট হয়। এবং বন্ধুরা, বেলপাতা নিবেদন করার অনেক রীতি বা নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না, ভুলবশত দিয়ে ফেলেন। বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গে স্পর্শ করবে বা শিবলিঙ্গের উপরে দেবেন, এবং অমসৃণ দিকটা যেন একেবারেই উপরের দিকে থাকে, মসৃণ দিকটা যেন শিবলিঙ্গের উপরে থাকে, এমন দেখে তারপর আপনারা বেলপাতাটি নিবেদন করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। এই দিন শিবকে অর্পণ করতে পারেন নীল অপরাজিতা। কারণ বন্ধুরা, নীল অপরাজিতা বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়, সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই নীল অপরাজিতা আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন। এবং বন্ধুরা, এছাড়াও রয়েছে ধতুরা, আকন্দ, জুঁই ইত্যাদি ফুলও নিবেদন করা যেতে পারে। যদি পারেন নিজের হাতে আকন্দ ফুলের মালা বানাবেন বা নীলকণ্ঠ ফুলের মালা বানাবেন, এরপর সেই মালা নিয়ে শিবলিঙ্গে আপনারা অর্পণ করবেন বা নিবেদন করবেন। এছাড়াও ধতুরা ফুল এবং ফল অবশ্যই নিবেদন করতে পারেন, এগুলি কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়। এছাড়াও বন্ধুরা, শিবলিঙ্গের পুজোয় নিষিদ্ধ রয়েছে কদম এবং কেতকী ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, কদম এবং কেতকী ফুল একেবারেই নিষিদ্ধ রয়েছে, তাই একেবারেই দেবেন না। এছাড়াও পুজোর সময় কালো কাপড় না পরলেই ভালো। আপনারা যদি পারেন অবশ্যই লাল পেরে সাদা শাড়ি পরতে পারেন বা সাদা বা লাল রং পরতে পারেন, কিন্তু ভুল করেও কালো রঙের কাপড় একেবারেই পরবেন না, এতে বাবা মহাদেব রুষ্ট হন। এরপরে রয়েছে শিবের পুজোয় ভাঙা চাল নিবেদন করবেন না। যদি একান্তই গোটা চাল বা অক্ষত চাল না থাকে সেক্ষেত্রে নিবেদন করার কোনো দরকার নেই, কিন্তু ভাঙা চাল একেবারেই নিবেদন করতে যাবেন না। বন্ধুরা, শিবের পুজোয় তুলসী পাতা অর্পণ করবেন না, যা অনেকেই ভুলবশত করে ফেলেন নিজের অজান্তেই। তাই বলে দিলাম বন্ধুরা, তুলসী পাতা একেবারেই নিবেদন করবেন না। শিবলিঙ্গে বা শিবকে নারকেল নিবেদন করলেও শিবলিঙ্গে নারকেলের জল একেবারেই ঢালবেন না, এটি কিন্তু অবশ্যই নিষিদ্ধ রয়েছে। যেগুলি বলেছি সেগুলি নিবেদন করবেন, তাহলে আপনাদের ভালো হবে, মনস্কামনা পূরণ হবে।
ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ। রাধে রাধে।